আপনার মতো মহান মানুষকে, আপনার মতো মহান রাসূলকে কে অস্বীকার করে? বিশ্বনবী তিনি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করবে না ওই ব্যক্তি আমাকে অস্বীকার করলো। রাসূলকে যে ব্যক্তি অস্বীকার করবে সে যেন আল্লাহকেই অস্বীকার করলো। যে ব্যক্তি নবীকে আনুগত্য করলো সে যেন আল্লাহকে আনুগত্য করলো। রাসূল তিনি বলছেন, সে বুখারী হাদিস নম্বর 7281 উল্লেখ করা হয়েছে। আনুগত্য বোঝা হয়েছে এখানে। একদল ফেরেশতা চলে আসলো রাসূলের কাছে, অতঃপর কথোপকথন শুরু করলো। রাসূলের দরবারে কথোপকথন করতে শুরু করলো। আরেকটি ফেরেশতা এসে বলল, বন্ধু তুমি যে নবীর কাছে কাহিনী করছো, বর্ণনা করছো, বয়ান করছো, কিন্তু নবী ঘুমিয়ে আছেন, কি করে শুনবে তুমি বলো? আর একজন ফেরেশতা উঠে বলল, তোমরা শুনে রাখো, আল্লাহর নবী এমন একটা নবী, তার অন্তরটা এমন ভাবে যুক্ত থাকে, সে যদি ঘুমিয়ে থাকে, তার চোখ যদি বন্ধ থাকে, পৃথিবীতে ঘুমিয়ে আছে মনে হয়, পৃথিবী থেকে সাময়িক ঘুমের মৃত্যুবরণ করে মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন একটি ফুল পাওয়ার দিয়েছে, এত পাওয়ারফুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ঘুমিয়ে ঘুমিয়ে যা বলো তুমি সব শুনতে পারবে, কারণ মুহাম্মদের অন্তরটা হলো জাগ্রত। কে মুজিজা দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা জাগ্রত থাকে ঘুমন্ত অবস্থায়। এমন অবস্থায় ফেরেশতা শুরু করলেন, একটি বাড়ি তৈরি করা হলো, একটি বাড়ি নির্মাণ করা হলো, আর একটি আহ্বানকারীকে আহ্বান করা হলো, আহ্বানকারী তৈরি করা হলো। যে ব্যক্তি আহ্বানকারী এটাকে সাড়া প্রদান করবে ওই খাদ্য খেতে পারবে, ওই সুন্দর ভবন বাড়ি দেখতে পাবে। ফেরেশতা বলল, এটা তোমরা ব্যাখ্যা করে দাও। আবার কথোপকথনের মাধ্যমে ফেরেশতা একই কথা বলছে, নবী তিনি ঘুমাচ্ছেন, কিভাবে আমি কেমন করে বলি? তাদের মধ্যে কথোপকথনের মাধ্যমে আবার অন্য একজন ফেরেশতা বলছে, তোমরা শুনে রাখো, মুহাম্মদ এমন একটি নবী, মুহাম্মদ এমন একটি রাসূল, এই পৃথিবীর এমন এক নতুন ব্যক্তি, তিনি ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পারেন, তার অন্তরটা জাগ্রত থাকে, তার অন্তরটা জাগ্রত থাকে। অথবা আবার ব্যাখ্যা করতে শুরু করলেন, ব্যাখ্যা করছেন এভাবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে ব্যক্তি আহ্বান করে তাকে নবীকে বোঝানো হয়েছে, আর যে ঘর বাড়ি সেটা জান্নাতের খাবার এবং জান্নাতের ঘর, অর্থাৎ নবীজির আনুগত্য যে করবে, ওই নবীজির আহ্বানকারী যে তাকে সাড়া প্রদান করবে, সেটা নবীর আনুগত্য করলো। আর যে ব্যক্তি নবীর আনুগত্য করলো, সাড়া প্রদান করে ওই বাড়িতে গেল, সুন্দর খাবার রাখতে গেল, বাড়ি প্রদর্শন করলো। বিশ্ব নবীকে যে ব্যক্তি আনুগত্য করলো, শুধু আল্লাহকে আনুগত্য করলো, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলে সেটা জান্নাত পেয়ে গেল। এটা আমি হাদিসের বর্ণনা করছি, আমি একদম কোরআনের সাথে এই ধরনের কথা বলে পরকাল হাতে রাজি না। অতএব অথেন্টিক তথ্যের মূল্যায়ন আপনাকে করতেই হবে, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতেই হবে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখুন, একজন বিমল দাস চন্ডী পণ্ডিত, সে যদি গায়েব মুসলিম হয় আর সে যদি গুগলে সার্চ করে পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তিকে, তাহলে 1 নম্বর সিরিয়ালে চলে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তিনি এত মর্যাদাবান, কাল কিয়ামতের দিবসে সবচেয়ে সম্মানের অধিকারী মুহাম্মদ, তাকে কাউসার প্রদান করা হয়েছে। সেই নবী তিনি বলছে, আমার আনুগত্য করো, মেনে নাও, জান্নাত দিব গ্যারান্টি। আপনি বলুন সহিহ বুখারী হাদিস নাম্বার 6474, সাহেব বিন শাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহর নবী তিনি বলেছেন, দুইটি জিনিসের গ্যারান্টি যদি দিতে পারে তাহলে নবী তিনি জান্নাতের গ্যারান্টি দেবেন। হাদিসটি সাহেব বিন শাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও উম্মতেরা রে, তোমরা দুটি জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে কিয়ামতের দিনে দেব। আল্লাহর কাছে জান্নাত আদায় করে দেব, সেদিন আমি জান্নাত আল্লাহর কাছে চাইলেই দিবে, এবং তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব দুটি জিনিসকে মেনে নিলে, মান্যতা দিলে, আমাকে আনুগত্য করলে। কি? একটি যহোবা, আর একটি লজ্জাস্থান। আমরা জানি যহোবা দিয়েছে আল্লাহ তাআলা, কেন? আল্লাহর কালাম পাঠ করতে আমরা বলে দিই। লজ্জাস্থান কেন দিয়েছে? কাজ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দিষ্ট মল, পেশাব বা মলমূত্র, পায়খানা, এর জন্য লজ্জাস্থানগুলো দিয়েছে, এবং শারীরিক যে সম্পর্ক এই কাজগুলো করার জন্য দিয়েছে। তন্মধ্যে আমরা জানি যে যহোবা হলো অধিক পবিত্র, পবিত্র, এবং তাহারা অর্জন করে থাকে যহোবা পরিষ্কার, আল্লাহর দাসত্ব হয়। কিন্তু লজ্জাস্থান